আজকে আমি তৈরি করব লইট্টা শুটকি ভুনা। আর এই শুটকি ভুনা থাকলে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যাবে। দুঃখিত, আমার গলাটা ঠান্ডা লেগে বসে গেছে, তাই ভয়েসটা অনেক খারাপ শোনা যাচ্ছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখানে মিডিয়াম সাইজের 8টা লটকে শুটকি নিয়েছি। এই শুটকিগুলোকে আমি এখন ছোট ছোট পিস করে কেটে নেব। এই তো দেখুন, আমি এভাবে করে কেটে নিয়েছি। এর চেয়ে ছোট করেও নেওয়া যায়। আমি আজ একটু বড় করে কেটে নিয়েছি। আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা হাফ চা চামচ করে, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই পেঁয়াজ আর মশলাগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এই মশলাগুলো ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পর তেলটা যখন পেঁয়াজের উপর দিয়ে উঠে আসবে, তখন এই পর্যায়ে আমি শুটকি আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে রাখা লইট্টা শুটকিগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব কিছু রসুন, আমি ভালোভাবে ছেঁচে রেখেছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিলাম। এই শুটকি আর রসুন দেওয়ার পর আমি আরও একটু সময় কষিয়ে নেব ভালোভাবে। নিয়ে এই পর্যায়ে একটু ঝোল আমি দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। প্রথমে 1 কাপ পানি দিয়ে দিয়েছি, এখন আমি আরও হাফ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢেকে দেব। এই শুটকিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করে নেব। ভুনাটা 7 থেকে 8 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন পুরোপুরি হয়ে গেছে, গায়ে গায়ে একটু ঝোল লেগে আছে। আমি এখন নামিয়ে নেব, একটা বাটিতে ঢেলে নেব। দেখুন আমার এই শুটকি ভুনার কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। বাসার সকলেই এই শুটকি ভুনাটা পছন্দ করে, ছোট বড় সকলেই। খেতে কিন্তু দারুণ মজা হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।